আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদ ও আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। পারভিন লাইফ স্টাইলের নতুন একটা পর্বতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠে। পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে আমি আতপ চাউলের গুঁড়া নিচ্ছি আর এক বাটি ময়দা নিচ্ছি। তো এখন আমি পাটিসাপটা পিঠা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নেই। এক বাটি আতপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম, শুকনা চাউলের গুঁড়া, এখানে এক বাটি ময়দা দিয়ে দিলাম, মতো লবণ দিয়ে দিলাম। ব্যাটারটা তৈরি করুন হালকা কুসুম গরম পানি দিয়ে। এখানে বেশি গরম পানি দেওয়া যাবে না, তাহলে আটাটা সিদ্ধ হয়ে যাবে। একটু একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করুন। এরকম হবে ব্যাটারটা, অল্প পাতলা সাইজের। এরকম চামচের গোয়ায় অল্প লেগে থাকবে, পাতলা পাতলা। এখানে আমি ব্যাটারটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যেহেতু এখানে শুকনা চাউলের গুঁড়া আছে। 10 মিনিট রেস্টে রেখে দিলে ব্যাটারটা ভালোভাবে ভিজে তৈরি হয়ে যাব। এখন আমি পাটিসাপটা পিঠার পুরটা বানানোর জন্য এখানে ক্ষীর বানিয়ে নিই। ক্ষীরটা বানানোর জন্য এখানে খাঁটি গরুর দুধ নিয়ে নিছি। এগুলো আগে জাল করা আছে। এখানে 500 গ্রাম দুধ নিচ্ছি। দুটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি গন্ধর জন্য। তো এখানে গাখিরটা আমি শুকাইয়ে, এখানে 500 গ্রাম গাখির আছে, শুকিয়ে 250 গ্রাম করে নিই। গাখিরটা শুকাইয়া অনেকটাই কমে গেছে, ঘন হয়েছে। এখন এগুলা হয়েছে জহা চাউলের গুঁড়ি দিয়ে দিব। এখানে চিনি দিয়ে দিই, এই চামচের 2 চামচ চিনি দিলে। সেন্ট বেরিয়েছে, ঘিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। এখন পিঠাগুলা ভেজে নিই।
আর সবকটা পিঠা ভাজা শেষ। দেখুন বন্ধুরা পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই পিঠাগুলা 2-3 দিন ঘরে রেখে খাওয়া যাব। দেখেন বন্ধুরা পিঠাগুলো কত সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে ততটাই স্বাদ। দেখুন বন্ধুরা পিঠাগুলো কত সফট আর লোভনীয় হয়েছে।